আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? কয়েকটি দল, হাতে গোনা 4-5টি দল, তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝে নেন। না না, আমি বলতে চাই না, জনগণ বুঝে নেন। এই যে কয়েকটি দল যাদের নিবন্ধন হয় নাই, তাদের জন্ম 5 আগস্টের পর, আমাদের সরকার হলে জবাবদিহি করতে হবে। সরকার ভোট করলে আমাদের বলতে হবে রহমান সাহেবের ফুটপ্রিন্ট, যে স্বপ্ন, এটা দেশের বেগম খালেদা জিয়া এটাকে নিয়ে চলেছি আমরা। তারেক রহমান সাহেবের স্বপ্ন 31 দফা নতুন বাংলাদেশ আমরা করার চেষ্টা করতেছি। এই ফুটপ্রিন্ট যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। আমি যতগুলো কথা বললাম, গণতান্ত্রিক অর্ডার না থাকলে এই কথাগুলোর কোনো কিছুর কোনো মূল্য নেই। একটি অনির্বাচিত সরকার থাকলে এই কথাগুলোর কিন্তু কোনো মূল্য নেই। আমি কিন্তু নির্বাচিত সরকার, নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ, তাদের কথা বলছি। আমি গণতন্ত্রের কথা বলছি। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি, 52টি দল, আমি সরকারও বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। এই ধরনের একটা বক্তব্য আমাদের জন্য জাতির কি প্রাপ্য? এই ধরনের কথাবার্তা, এটা কি অর্থ? এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে, কি অর্থ পাওয়া? আর নির্বাচন ডিসেম্বর মধ্যে চাই না কেন? তাইলে বলি, কয়েকটি দল, হাতে গোনা 4-5টি দল, তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝে নেন। না না, আমি বলতে চাই না, জনগণ বুঝে নেন। এরা এখনো নিবন্ধিত দল না, এরা এখনো নিবন্ধিত দল না। বাংলাদেশের মানুষের সাথে এদের কোন সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11 পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল? কিংস পার্টি না কি বলে এটাকে? যেটাকে আমরা কি আমার বইটাকে চলতেছিল। এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, তাদের জন্ম 5 আগস্টের পর। চিন্তা করে না, নিবন্ধন নেই, 5 আগস্টের জন্ম, এরা চায় না। কথাগুলো বলতে চাই না এই জন্য আমরা জাতিকে বিভক্ত করতে চাচ্ছে। জিয়া রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব চাচ্ছে জাতিকে একটু ঐক্যবদ্ধ করা। এই জন্য আমি অনেক কথা এখন বলতে পারি, আমি বলবো না, কারণ এগুলো বিভক্তি সৃষ্টি করে। যে কথাটা এগুলো না বলতে পারেন, হয় না, এই জন্য আমি কথাটা বললাম। নির্বাচন কবে? একটা প্রশ্ন। অন্যান্য যারা বিভিন্ন তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে, সবাই বলছে নির্বাচন কবে? একটা ইন্টেরিয়াল সিচুয়েশনে কেউ যদি মনে করে তাদের এই সিদ্ধান্তগুলো নেবে, সেটা আমি একটা লম্বা বক্তৃতা দিতে পারবো। আমি আসলে বাংলাদেশের বিনিয়োগের অবস্থা কি, অর্থনীতির অবস্থা কি, বাংলাদেশের সার্বিক আমরা কোথায় যাচ্ছি দেশ হিসেবে, স্থিতিশীলতার অবস্থা কি, আইন শৃঙ্খলার অবস্থা কি, এগুলো তো দীর্ঘ বক্তৃতা। আপনারা সবাই জানেন, আমার বলা হবে। এখান থেকে মুক্ত হওয়ার পর একটা নির্বাচিত সরকার, সংসদ, যারা জনগণের দিকে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে